হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আবারও তোমাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে আসলাম। দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে একটি হেডফোন লাগিয়ে নাও। রোহানের বাসার নতুন কাজের মেয়ের নাম তুলি। অন্য 10টা কাজের মেয়ের সাথে ওর তুলনা করা যাবে না। আমি হলফ করে বলতে পারি, সম্ভ্রান্ত ফ্যামিলির অনেক মেয়েদের থেকে ও অনেক সুন্দর ছিল, বিশেষ করে ওর ফিগার। আসলে মেয়েটার ফুলের গড়ন অনেক বড় সাইজের ছিল। প্রথম দিন থেকেই রোহানের সুনজরে ছিল তুলি। রোহানের নানাভাবে সিস্টেম করার চেষ্টা করেছে তুলিকে। প্রথম দিন দেখেই রোহান বুঝলো তুলির মাঠে খেলতে অনেক মজা পাওয়া যাবে, কেননা এই মাঠে মনে হয় আগে বহুবার খেলা হয়েছে। এত বড় ফুল কেউ হাত না দিলে সিম্পলি ইম্পসিবল। যতই বাড়ন্ত ফিগার হোক না কেন, আর বাড়ন্ত ফিগার হলে শুধু ফুল কেন, সবকিছুই তো বড় হওয়ার কথা। বন্ধুরা, যে কথা বলছিলাম, রোহান মেয়েটাকে অনেকভাবে আদর করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সিস্টেম হয় না। তাই রোহানের মেজাজ খারাপ হয়ে যায়। তুলি শেষে এমন শুরু করলো যে ডাইরেক্ট রোহানকে ইগনোর করা শুরু করলো। খুবই আশ্চর্য হলেও সত্য, তুলি জানতো যে সে আকর্ষণীয়, এবং রোহানদের বাসায় কাজ করে তুলি যে আকর্ষণীয় এই সুবিধাটা নিতে চাইতো। এমন একটা ভাব যেন রেহানকে না যাচ্ছে। এরপরও সে তুলিকে কিছু বলল না। তাই এবার রোহান পুরো ঠিক করলো যে জোর করে হলেও তুলির মাঠে খেলবে, যা হওয়ার পরে দেখা যাবে। এইভাবে আস্তে আস্তে প্রায় 1 বছর কেটে গেল। একদিন গ্রাম থেকে রোহানের দাদা অনেক অসুস্থ হয়ে ফোন করলো। বাসার সবার সাথে রোহানকেও যেতে বলল, কিন্তু রোহানের সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, তাই রোহানের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তাই রোহান আর গেল না। যদি সিরিয়াস কিছু হয় তাহলে খবর যেন দেয়। যাই হোক, পরের দিন সকালে সবাই চলে গেল গ্রামের বাড়ি। শহরের এই বাসায় রইল রোহান আর তুলি। তবে রোহানের এক মামাও ছিল, কিন্তু মামা সকালে অফিস চলে যেত, আসতো একদম রাতে। সেই দিন সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার একটু পরেই মামা অফিসে চলে গেল। ফাঁকা বাসা। প্রথমে কোনো কথাবার্তা ছাড়া রোহান বাইরে গিয়ে 1 প্যাকেট গার্ড কিনে আনলো। যা হওয়ার একটা কিছু আজকে হবে। আসলে রোহানকে যত না চারা দিয়েছিল তার চেয়ে বেশি চারা দিয়েছিল তুলির ইগনোর করাটা। এই ইগনোর থেকে রোহান আরো চেপে বসে। তো সেদিন ফাঁকা বাসায় রোহান তুলিকে বলল আজকের খবরের কাগজটা আনতে, আরো বলল আমাকে ভালো করে 1 কাপ চা বানিয়ে দিতে। তুলি চা নিয়ে এসে টেবিলে রেখে চলে যাওয়ার সময় রোহান বলল, তুলি শোনো। তুলি বলল, জি ভাই বলেন। রোহান বলল, তুমি কিন্তু অনেক সুন্দরী, এটা জানো? যদি তুমি বাসায় কাজ করো, কিন্তু আসলে তুমি সুন্দরী। ও কি বুঝলো জানি না, হঠাৎ সে বলল, আমি কাজ করার মেয়ে না, রোহানের দাদা গ্রামের মাতব্বর। রোহানের এক চাচা ওইখানে চাকরি দেবার কথা বললা এই কাজে দিয়ে গেছে। রোহান অবাক হয়ে বলল, তাই নাকি? আসলেই তো, তোমাকে দেখে কিন্তু মনে হয় না। আচ্ছা, তোমার সাথে কি কারো প্রেম ছিল? ও কিছু না বলে চুপ করে রইল। রোহান এবার একটু সাহস করে বলল, তোমার ফুলের সাইজ অনেক সুন্দর, আর এত বড়। তোমার বয়সের মেয়ের তো এত বড় ফুল হয় না। তুলে এই বিষয়টা এড়িয়ে বলল, ভাইয়া অনেক কাজ আছে, আমি যাই। রোহান সাথে সাথে ডাকলো, আরে শুনো, আচ্ছা তুমি দেখতে এত সুন্দর, এই সুন্দর মাঠে একটু খেলতে দিলে কি হয়? এমন করো কেন? ওকে যাও, আমি এখনই তোমাকে পোশাক কেনার কিছু টাকা দিচ্ছি। ও সাথে সাথে বলল, দেখেন ভাইয়া, আমাকে এইসব কথা বলবেন না, আমি এগুলো করি না। রোহানকে আর কোনো কথা বলার চান্স না দিয়ে চলে গেল। রোহানের মেজাজ তো 440 ভোল্ট। সে জন্ম বিশ্বাস করবে না তোরে কেউ কিছু করেনি, আর কেউ না খেললেও অ্যাটলিস্ট ফুলের ব্যবহার অনেক হয়েছে, কারণ সাধারণত 1-2বারে এত বড় হয় না। তারপর রোহান আস্তে আস্তে উঠে ঘরের সবগুলো জানালা বন্ধ করলো, যাতে শব্দ বাইরে যেতে না পারে। বারান্দার দরজাগুলো আটকে দিল, জানালার পর্দাগুলো টেনে দিল। পুরো ঘরটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। এরপর রুমের আলো জ্বালিয়ে রোহান বাইরে এসে বলল, কি ব্যাপার, সারাদিন কি খালি টিভি দেখলেই হবে নাকি? রুমে তো পা দেওয়া যাচ্ছে না, এত ময়লা আসলো কোথা থেকে? এই তুলি, তুলি, ঘর ঝাড়ু দাও নাই? রোহানের রুমটা বাসার একদম প্রান্তে, যেখান থেকে শব্দ করলে অন্য কারো শোনার মোটামুটি সুযোগ নেই, আর শোনা গেলেও তা খুবই কম। রোহানের গলা শুনে তুলি দৌড়ে আসলো, বলল, কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? রোহান এমন একটা ভাব করলো যেন সে খুব একটা জরুরি কাজে ব্যস্ত, আর ময়লার জন্য রোহান খারাপ হয়েছে। তারপর তুলিকে বলল,
ঘরটা ঝাড়ু দিতে কি তোমার ইচ্ছা করে না, নাকি নিজেকে মহারানী ভাবতে আরম্ভ করেছো? ও কিছু না বলে একটা ঝাড়ু নিয়ে রুমে গিয়ে ঝাড়ু দেওয়া শুরু করলো। রোহান আস্তে আস্তে রুমে এসে এমন একটা ভাব নিল যেন কিছু খুঁজতেছে। মহা ব্যস্তর অভিনয় শুরু করলো। তুলিও তাই ভাবছে। তাই তুলি ঘুরে ঘুরে টেবিলের নিচে, চেয়ারের নিচে ঝাড়ু দিচ্ছিল। এবার রোহান আস্তে করে রুমের দরজা লক করে দিল, যাতে পুরো ঘর সানপ্রুফ হয়ে যায়। এবার কোনো কথাবার্তা না বলে আস্তে করে তুলিকে জাপটে ধরলো। তারপর তুলির বাগানে ফুল ধরে বেশ কয়েকটা চাপ দিয়ে নিল। ও কিছু বোঝার আগেই ওর সাথে সাথে সরে যেতে চাইলো। সে আরো শক্ত করে ধরে বলল, কোনো জোরাজোরি করতে চাই না, তুমি আমাকে এমনিতেই খেলতে দাও, এখানে দুজনেরই সুখ। তারপরেও তুলির তেজ কমে না, খালি বলে, ছাড়েন ছাড়েন বলতাছি, ভালো হবে না। রেহানেরও মাথা গেছে খারাপ হয়ে। একটানে ওকে বিছানায় নিয়ে গেল। ও অনেক ছটফট করছিল, ঠিক যেমনটা কই মাছ করে পানি থেকে উঠালে। তারপর চুমু দিতে লাগলো, তবে ঠিক মতো হচ্ছিল না। তুলি নিজেকে এদিক ওদিক সরিয়ে নিচ্ছিল। ও রীতিমতো রোহানকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু শক্তিতে কুলাতে পারছিল না। এদিকে রোহান তুলিকে উন্মুক্ত করতে লাগলো। কম্পিউটারের মিউজিক বাজছিল। সেই দিন প্রয়োজনের তুলনায় অনেক জোরে সাউন্ড দেওয়া ছিল। এক পর্যায়ে তুলির ফুল বাহিরে নিয়ে চুমু দিতে থাকলো। এবার দেখি ও একটু চুপ হয়ে গেছে। এখানে আরো বেশি ফোকাস করে পুরো মাঠ বিচরণ করা শুরু করলো। কিরে, সত্যি করে বলতো, খারাপ লাগতেছে? তখন তুলি বলল, ভাইয়া ছাড়েন, যদি কিছু হইয়া যায়। রোহান বলল, না হবে না, আমি গার্ড কিনে এনেছি, তাই কোনো চিন্তা নাই। এবার রোহান ওর হাতে খেলোয়াড় ধরিয়ে দিতেই অনেক ভয় পেয়ে গেল। সাথে সাথে অনেক জোরে রোহানকে ধাক্কা দিল। রোহান তো স্যারের পাত্র নয়, আরো শক্ত করে ধরলো। তখন তুলি বলল, ভাইয়া আমি কিন্তু চিল্লাবো, আপনার খেলোয়াড় অনেক বড় আর মোটা, আমার ছোট মাঠে নিতে পারবে না। রোহান একটু ঘাবড়ে গেল, হাল না ছেড়ে সাহস নিয়ে বলল, কিছু হবে না, অনেক মজা পাবি দেখিস, ভয় পাস না, আর চিল্লাইলে তোরই ক্ষতি, আমায় কেউ কিছু বলবে না, আমার কি কেউ বের করে দিবে? উল্টো তোরই বাসা থেকে বের করে দেবে। রোহানের কথা শুনে তুলি চুপসে গেল। এদিকে রোহান বেশি দেরি না করে রীতিমতো তুলির খেলার মাঠ রেডি করতে লাগলো। তারপর দ্রুত খেলোয়াড়কে গার্ড লাগিয়ে মাঠে নামিয়ে দিল। ওদিকে তুলি চোখ বন্ধ করে মুখ বিকৃত করলো। মনে হলো অনেক ব্যথা পেয়েছে। রোহানের দীর্ঘ 1 বছরের রাগ মিটিয়ে ওর মাঠে খেলতে লাগলো। একটু পরে তুলি বাধা দেওয়া বন্ধ করে দিল, আর ওদিকে রোহান খেলার গতি বাড়িয়ে দিল। খেলতে খেলতে 2বার গোল দিয়ে দিল। তারপর দুজনে কিছুক্ষণ রেস্ট নিয়ে তুলি কোনো কথা না বলে বাইরে গেল। সেদিন রোহান অনেক ভয় ছিল, যদিও বলে দেয়, কিন্তু তুলি কাউকে কিছু বলেনি। এরপর থেকে সুযোগ হইলে তুলি নিজে এসে রোহানকে খেলতে দেয়। এভাবে চলতে থাকলো। বছরখানেক পরে ওর গ্রামের বাড়িতে চলে গেছিল। তারপর আর যোগাযোগ হয়নি তুলির সাথে। এদিকে গ্রামের এক ছেলের সাথে তুলির বিয়ে হয়ে যায়। তুলি ওই ছেলের সাথে শান্তিতে সংসার করছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। নতুন নতুন গল্প পেতে আমাকে দ্রুত সাবস্ক্রাইব করে একটা শেয়ার দিয়ে দাও। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।